কেশপুরের ছবি দেখাবো আপনাদের। কিছুক্ষণ আগে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায় ঘাটালে বিজেপি প্রার্থীর গাড়ি যখন ঢুকতে যায় একটি গ্রামের মধ্যে, তার গাড়ি আটকে দেওয়া হয়। এই দেখুন, রীতিমতো লাঠি নিয়ে তেলে আসতে দেখা যায় কয়েকজনকে। গাড়ি আটকে রাস্তার সামনে, গাড়ির সামনেই রাস্তায় বসে পড়েন গ্রামের মানুষ। বেশ কিছু মানুষ তারা বসে পড়েন, পরে কিউআরটি তাদের সামলানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। লাঠি হাতে মারমুখী মেজাজে গ্রামের মানুষ। একটা সময় পরে অবশ্য অবরোধ তুলে দেওয়া হয়, হিরণের গাড়ি পার হয় ওই এলাকা, কিন্তু আধলাইটের ঘা নিয়েই গাড়ি পার হলো। সান্নিক এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সান্নিক। প্রথমত একটু বুঝতে চাইবো যে গ্রামের মানুষ লাঠি নিয়ে মারমুখী কেন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি দেখে? প্রথমে অতনু তোমাকে বলি, জায়গাটার নাম হচ্ছে কেশপুরের খেরুয়াবালি গ্রাম। সেই গ্রামের মধ্যে দিয়ে যখন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি পাস করছিল, সেই সময় হঠাৎই আমরা খেয়াল করি সামনে প্রচুর গ্রামবাসী তারা রাস্তা কার্যত অবরোধ করে রেখেছেন এবং প্রত্যেকের হাতেই কার্যত লাঠি সোটা নিয়ে তারা কিন্তু তাড়া করে আসছেন প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির দিকে। সেই মুহূর্তে তার নিরাপত্তার দায়িত্বে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, তারা সেই মুহূর্তে বিষয়টিকে সামলে দিলেও তারা কিন্তু সেখানে বসেই তারা বিক্ষোভ করতে থাকেন। তাদের যেটা দাবি, গতকাল রাত্রিবেলা 10টা থেকে 11টার মধ্যে পুলিশের পোশাকে বেশ কিছু দুষ্কৃতী তাদের গ্রামে ঢুকে তাদের গ্রামবাসীদেরকে মারধর করেছে। প্রায় 5 থেকে 10 জন সেখানে আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের সেটা দাবি গ্রামবাসীদের। এবং সেই কারণেই তাতে বিজেপির ইন্ধন রয়েছে, হিরণ চট্টোপাধ্যায় সরাসরি তাতে দায়ী, এই অভিযোগকে সামনে রেখে তারা কিন্তু আজকে হিরণ চট্টোপাধ্যায় যখন সেখান দিয়ে পাস করছিলেন, তোমাকে জানিয়ে রাখবো তার কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখিয়েছিলাম যে পুলিশ কিছুক্ষণ আগেই ওই জায়গা দিয়েই যখন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি পাস করছিল, সেই সময় এই যে গ্রামের মানুষের অভিযোগের কথা বলছো সান্নিক, তারা কি বলছেন একবার শোনাও। 10 জনকে মেরে হত্যা করেছে, সাধারণ ব্যক্তিকে মেরে হত্যা করেছে। হিরণ সঙ্গে ছিল, প্রিয়ান ছিল, পুলিশের পোশাক পরে এসেছিল, হিরণ সঙ্গে নিয়ে এসছে। এটা অফিসার ট্রেনে মেয়ে 10 জনকে সাধারণ পাবলিককে মেরে গেছে। আমরা কোনো পার্ট দল করে নিয়ে আমরা গ্রাম শান্তি চাই, হিরণকে ব্যাগ যেতে হবে, এটা কোনো বিজেপি নাই। 10 জনকে মেরে হত্যা করেছে, সাধারণ ব্যক্তিকে মেরে হত্যা করেছে। হিরণ সঙ্গে ছিল, প্রিয়ান ছিল। যখন তার গাড়ি আটকানো হলো, তিনি কি অভিযোগ করলেন শুনুন। পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। এই তো কেশপুর পুলিশের সামনে আছে, দেখুন কেশপুর পুলিশের সামনে, কেশপুর পুলিশ সামনে হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে, ভাবুন এটা দেখুন। বাংলা দেখুক, বাংলার মানুষ দেখে নিক কি অবস্থা চলছে, কোথায় গণতন্ত্র। সান্নিক, কতক্ষণ আটকে থাকার পর তারপর সেখান থেকে হিরণের কনভয় মুভ করতে পারলো? প্রায় 45 মিনিট সেই গ্রামের মধ্যে খেরুয়াবালি গ্রামে আটকে ছিল হিরণ চট্টোপাধ্যায়ের কনভয়। এবং সেই সময় গ্রামবাসীরা তাদের স্পষ্ট দাবি ছিল যে তাদের সামনে এসে হিরণ চট্টোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে, তবেই তারা অবরোধ তুলবেন। যদিও কিছুক্ষণ পরে 45 মিনিট পর তারা গাড়িগুলিকে যেতে দেন সেখান থেকে। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি যখন সেখান দিয়ে পাস করছিল, পেছন থেকে একটি আতলা ইট গ্রামবাসীদের তরফে ছুড়ে মারা হয়, যা কিন্তু হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির পেছনে আলাদাভাবে একটি দাগ পড়ে যায় সেই আতলা ইটের ফলে। এবং সেখান দিয়ে যখন হিরণ চট্টোপাধ্যায় পাস করছিলেন, সেই সময় গ্রামবাসীরা কার্যত তাড়া করেন এবং চোর স্লোগান দিতে তারা সেখান থেকে কিন্তু ধাওয়া করে যান বিজেপি প্রার্থীর গাড়ির দিকে। তখন কিন্তু যারা যে সময় কথা বলছো, হিরণের গাড়ি যাচ্ছে এবং হিরণের গাড়ির পিছনে চোর চোর স্লোগান। তো কেশপুরের এই ছবি, মেদিনীপুরে কোথাও অগ্নিমিত্রাপনের গাড়ি আটকে বিক্ষোভ, এর বাইরে সেভাবে উত্তেজনার ছবি কোথাও নেই। এখনো পর্যন্ত ভোট কেমন হচ্ছে অরিন্দদা, যদি আমি তোমাকে দিয়ে শুরু করি?
ভোট কেমন হচ্ছে সেটা আপনারা দেখাচ্ছেন এবং আমরাও দেখছি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা হিরণের কয়েকটা ঘটনা দেখলাম যে আসলে হিরণকে নিয়ে সমস্যা কী দেবী তো জানে, হিরণের বিরোধীও। হিরণ বাজারে ছিল না, হিরণকে এখন বাজারে নিয়ে আসতে হবে এসব ফুটেজ দেখিয়ে। এখন তৃণমূলের আদৌ করছে না, বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী করছে, ঝান্ডা তো বাজারে পাওয়া যায়, সেটা তো বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এই শান্তিপূর্ণ ভোট এটাই হওয়া উচিত, কারণ এটা গণতন্ত্র যেখানে থাকবে সারা ভারতবর্ষ যুগে আজকে একই কথা কি রাজতন্ত্র অগ্নিমিত্রা প্রতিষ্ঠিত পড়ার হচ্ছে। ক্ষেত্রেও বলবেন? একই কথা কি অগ্নিমিত্রা পড়ার ক্ষেত্রেও বলবেন? কারণ তাকে ঘিরেও তো গো ব্যাক স্লোগান বিক্ষোভ চলছে। না দেখুন, অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে উনি হারবেন, এখন মেদিনীপুরে হারবেন, তাই মনে হয় বাংলার মানুষ বুঝে গেছেন যে অগ্নিমিত্রা পালকে এখন থেকে গো ব্যাক দিয়ে দিতে, যাই জন্য গো ব্যাক দিচ্ছে। এটা মাটির কথা। ভবিষ্যৎবাণী করছেন অরিন্দদা। প্রথম কথা হচ্ছে যে আজকে আপনারা দেখুন সব জায়গাতে এই কয়েকদিন ধরে এটা খেয়াল করছি, এই ট্রেনটা তৃণমূলের তরফ থেকে সমস্ত জায়গায় বিরোধী প্রার্থীদের একটা ঘেরাও করা চলছে, যেন মনে হচ্ছে যেন গ্রামবাসীরা ঘেরাও করছে, কোথাও রাস্তার লোকেরা ঘেরাও করছে, সবার পেছনে এই তৃণমূলের ঝান্ডা আছে। আপনারা যতগুলো ভিডিও দেখিয়েছেন আরেকবার দেখান, সব জায়গাতে আপনি অগ্নিমিত্রাদির সামনে যারা ঘেরাও করেছে তারাও এই হিরণের গাড়ি ঘেরাও। সব থেকে লেটেস্ট তো এখন দেখলাম যে ওই বাগমুন্ডিতে জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের বিজেপির প্রার্থী, তার গাড়িও ঘেরা এবং তাতে পেছন দিক থেকে আদলা ইঁট ছুঁড়ে মারা। এই যে যারা মারছে তারাও কোন কুলাঙ্গার জানি না যে ইঁট ঠিক জায়গায় লাগাতে পারছে না। রাত্রির 8টার এফেক্ট, সারা রাত্রির অনেক খাটাখাটনি গেছে ভোটের আগের রাতে, তো সেই জন্য টিপটাও মিলছে না। তার জন্য হয়তো তৃণমূল ওদেরকে শোকস করবে, কিন্তু কথা হচ্ছে যে এইটাই সিস্টেম এখন। তাহলে সব জায়গাতে আমাদের প্রার্থীদের, একটু আগে বিচারপতিকেও ঘেরাও করা হয়েছে, একটু আগে ব্রেকিং আসবে হয়তো আপনাদের কাছে। বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ, ঠিক আছে ভাই প্রাক্তন হলো, তুমিও তো আইনের লোক, বিচারপতিরা বিচারপতি থাকেন, তো ওনার গাড়িও ঘেরাও করা হয়েছে। এবং এটা এই যে একটা জায়গা বা পরোক্ষে তৃণমূলের পতাকাই রয়েছে, তাহলে রিজু কি বলছে আমাকে একটু শুনতে হবে। জিতা, দেখুন আমার ঘেরাও, গো ব্যাক স্লোগান, এটা কি কালচার হয়ে দাঁড়াচ্ছে? ষষ্ঠ দফার ভোট চলছে বাংলায়, কোনোদিন আগে এত শান্তিপূর্ণ ভোট বাংলা দেখেনি, এটার জন্য আমরা অত্যন্ত আশাবাদী। দ্বিতীয় কথা হচ্ছে এত দফায় ভোট হয়ে গেল, শুধু বিজেপির নেতাদের গাড়ি ঘিরে কেন গ্রামবাসীরা বিক্ষোভ করবে? আর অদ্ভুতভাবে এখানে তো কংগ্রেসের নেতাদের গাড়ি ঘিরে বিক্ষোভ হচ্ছে না, সিপিএম নেতাদের, তারাও তো ভোটে লড়ছে। তৃণমূলের কোনো নেতার গাড়ি ঘিরে তো বিক্ষোভ হচ্ছে কেন বিজেপির নেতাদের? কারণ এরা এমনি হেরে গেছে। তার কারণ পরিষ্কার রিজু, তার কারণ আমি সাধারণত মাঝখানে বলি না, কিন্তু তার কারণ পরিষ্কার যে তৃণমূল যেখানে অত্যাচার করাচ্ছে, তৃণমূলের যেখানে গুন্ডারা নেমেছে, সেখানে তৃণমূলের গাড়ি কি করে ঘেরাও করবে? এ কি অদ্ভুত কথা! যার গরু তার ধান খায় নাকি? হয়ে গেছে তো। আবারও বলছি, প্রতিটা আসনে সিপিএম কংগ্রেসেরও ক্যান্ডিডেট আছে, বিজেপির ক্যান্ডিডেট আছে, তৃণমূলের ক্যান্ডিডেট আছে। যে বিজেপির ক্যান্ডিডেটগুলো হেরে গিয়ে আপনাদের টিভির পর্দায় ভেসে থাকার যাদের ইচ্ছে, একটু বাজার গরম করতে সকাল সকাল বেরিয়েছে তাদের। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, সৌমিত্র খার গাড়ি ঘেরাও করে কোনো ঝামেলা হচ্ছে না কেন? ও তো সকালে আপনাদের হাত নাড়ছিল হোটেলে, কেন হিরণের সাথে হচ্ছে, কেন অগ্নিমিত্রের সাথে হচ্ছে? কারণ না, আমার কথা হচ্ছে হিরণ, এক সেকেন্ড, সৌমিত্র খা হচ্ছে পোর খাওয়া পলিটিশিয়ান, বিভিন্ন জার্সি বদল করে কিন্তু এমপি থেকে গেছে। আর অগ্নিমিত্রা পল আর হিরণ তো এখনই আমি বলছি দায়িত্ব নিয়ে হেরে গেছে, তাই রাস্তায় বসে এখন নাটক। সময় বলবে করতান। বলা হয় এক সময় নাকি লাল মাটির দেশে শুধু লাল নিশানই থাকতো, তো সেই লাল নিশানের আজ অস্তিত্ব কোথায়? কি মনে হয়? জঙ্গলমহলের ভোট সকাল থেকে সায়ন ব্যানার্জি এলাকায় ঘুরছেন, প্রার্থী অপহরণ হয়ে গেছে, তালা বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা যা মেদিনীপুরের বুকে অন্যান্য এলাকাতেও ঘুরছে আর কি। ঘটনা হচ্ছে যে বহু আগে, এটা আমার জন্মের আগের ঘটনা, কিন্তু রিপিটেশন হতে তো কোনো অসুবিধা নেই। অতীতেও কোনো এক সময় এরকম লড়াই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ভেতরে পোলিং বুথে লোক ছিল না, কিন্তু ভোটটা বামপন্থীরা পেয়েছিল। ফলে এখন তৃণমূলের নেতারা এটা ভেবে যদি বসে থাকেন যে ভেতরে ওদেরকে লোক না পাঠালেই আর কেউ ওদেরকে ভোট দেবে না, এটা তো বাস্তব হতে পারে না। ফলে মানুষ ভোট দিচ্ছে। আসলে 3 নম্বর আর 4 নম্বর দফায় যেভাবে কার্যত গলা ধাক্কা ভুয়ো এজেন্ট এবং তাদের মাতব্বররা খেয়েছেন, ফলে ওরা বুঝতে পারছেন যে বেলুন যেটা ফুলিয়েছিলেন প্রথম 2 দফায় সেটা ফুটো হয়ে যাচ্ছে। ফলে এগুলো ইচ্ছাকৃত করা, যে বাংলার মাটিতে এই ধরনের কিছু লোককে, যারা এমনি গাড়ি করে চলে গেলে লোকের কিছু যেতেও আসতো না, তাদেরকে আরো ইচ্ছাকৃত করে রেলিভেন্স দেওয়ার চেষ্টা, যাতে করে ওই যে মুছে যাওয়া বাইনারি যে তৃণমূল বিজেপির, ওই পিছু টাকা দিন আবার সামনে নিয়ে আসার চেষ্টা। সংক্ষেপে করতাম জানতে চাইবো, ঝাড়গ্রামে খুব স্ট্রং ক্যান্ডিডেট আপনাদের, কতটা আশাবাদী? সমস্ত ক্যান্ডিডেটই আমাদের স্ট্রং, এবং গত 10 বছর ধরে যা যন্ত্রণা
গোটা দেশের মানুষ সহ্য করেছেন এবং আমাদের রাজ্যে তো জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। ফলে তার বিরুদ্ধে ক্রমাগত যারা লড়াই করে যাচ্ছে, মানে গতকাল আমি চোর ছিলাম দস্যু রত্নাকর, আজকে বাল্মীকি হয়ে যায়নি যারা, তারা লড়াই করছে, তারা লড়াই করবে। হ্যাঁ মানে কলতানের কথায় আমি কলতানকে শুভেচ্ছা জানাই। আশা করব বামফ্রন্ট বাংলায় 35 থেকে 42টা আসন পাবে। দেখা যাক সময় বলবে। ভোটের ফল প্রকাশ তো এখন অনেক দেরি, ইভিএম খুলতে অনেক দেরি, সবে তো ইভিএম এর ভোট পড়ছে। আর ষষ্ঠ দফা, আরো একটা দফা বাকি রয়েছে। তো ষষ্ঠ দফায় জঙ্গলমহলের ভোট, সেই পর্যন্ত আপাতত শান্তিপূর্ণ ভোট। তবে ওই যে গরম পড়েছে খুব, তার উপর টেনশন, কখনো কখনো মাথা গরম হচ্ছে, কখনো কখনো প্রার্থীরাও রেগে যাচ্ছেন, ধমক দিচ্ছেন। যেমন মেদিনীপুরের ছবি যদি দেখাই আপনাদের, জুন মালিয়া মেদিনীপুরের তৃণমূল প্রার্থী, বিজেপির এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন। কিন্তু কেন, কি হয়েছিল সেই সময় কথোপকথন যদি একটু শোনানো যায়। বুথের মধ্যেই তর্কাতর্কি হচ্ছিল। খড়গপুরের প্রতিনিধি হিরণ আমার সঙ্গে রয়েছেন। হিরণ, কি নিয়ে সমস্যা হচ্ছিল ওখানে? দেখো, এটা হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর গ্রামীণ, সেখানে গ্রামীণ বিধানসভা, সেই গ্রামীণ বিধানসভা তৈকুই প্রাথমিক বিদ্যালয়, সেখানে জুন মালিয়া তৃণমূল প্রার্থী তিনি যান এবং তিনি গিয়ে ইভিএম পরীক্ষা করতে যান, দেখতে যান ইভিএম ঠিক আছে কিনা। সেই মুহূর্তে বিজেপির যে এজেন্ট ছিল তিনি বাধা দিয়ে ওঠেন। তিনি বলেন ক্যান্ডিডেটের পক্ষে দেখার নিয়ম নেই। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং জুন মালিয়া স্পষ্ট দাবি করতে থাকেন যে একজন ক্যান্ডিডেট তিনি কোথাও কিছু হাত দিচ্ছেন না, কিন্তু ইভিএম ঠিক আছে কিনা দেখতে যাচ্ছেন। সেই সময় কোনো ভোটার নেই। তিনি বলেন যে এর আগেও তিনি একবার একটা বুথে গেছিলেন এবং যেখানে গিয়ে তিনি দেখতে পান যে হাতের কালির দাগ লেগে রয়েছে 1 এবং 2 নম্বর বোতামে, অর্থাৎ বিরোধী দলের যে প্রার্থীদের। সেই নিয়ে অভিযোগ করেছিলেন, তিনি প্রিসাইডিং অফিসারকে বলেছিল কালি মুছিয়েছিলেন। এক্ষেত্রেও কোনো সমস্যা আছে কিনা তিনি দেখতে চান, কিন্তু বিজেপি এজেন্ট তিনি কিন্তু বাধা দেন এবং তিনি রীতিমতো তর্কাতর্কি করেন। দুজনে আঙ্গুল তুলে পরস্পরের দিকে তর্ক করতে দেখা যায় এবং জুন মালিয়া অভিযোগ করতে থাকেন যে এইভাবে বিজেপি এজেন্ট তাকে যে বাধা দিচ্ছে সেটা ঠিক নয়। এবং তারপরেও কিন্তু রীতিমতো নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এবং বেশ তর্কাতর্কি হওয়ার পর তিনি বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে তর্ক করে লাভ নেই, তিনি যা যেটুকু জানা তিনি খোঁজ নিতেন ইভিএম ঠিক আছে কিনা। মূলত ইভিএম পরীক্ষা করতে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া, যে ইভিএম ঠিক আছে কিনা সেটাতেই বাধা দেন বিজেপি এজেন্ট, বুথে থাকা সেই এজেন্ট, এবং তারপরে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ এবং তর্কাতর্কি হয়। সেটা আমরা জুন মালিয়া দেখতে পাই। কি বলছেন শুনি। আমি অ্যাজ এ ক্যান্ডিডেট ইভিএম এর কাছে যেতে পারি দেখতে যে সাফিসিয়েন্ট লাইট আছে কিনা বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা ইভিএম এ। ওখানে পোলিং এজেন্ট হঠাৎ আমার ওপর চড়াও হয়ে বলছে যে আপনি কেন যাবেন ওখানে। এবার ওর সঙ্গে আমি আর কি তর্ক করব, ওরা তো কিছুই জানে না। বিজেপির এজেন্ট আবার প্রিসাইডিং অফিসারকেও চমকাচ্ছে। মানে ভাবুন কোন দিকে আমাদের দেশটা যাচ্ছে। নন্দীগ্রামের কাঠগড়ায় বাহিনী, সেখানে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মারধরের, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ একজনের। এক বৃদ্ধর মাথা ফেটে গিয়েছে। কিন্তু কেন কেন্দ্রীয় বাহিনীকে মারধর করতে হলো কেন? পঙ্কজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ, কি হয়েছিল? সাধারণ মানুষ যেখানে জমা করেছিল সেইখানে জমায় এবং উত্তেজিত অবস্থায় ছিল। সেই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর টিম এসে কিন্তু তাদেরকে ভঙ্গ করে, এমনটা কিন্তু জানা গেছে। ছবির মধ্যে মানে ভোটাররা ছুটছে এবং এরই মধ্যে কিন্তু এক কর্মী যেখানে রয়েছে তার কিন্তু মাথা বসেছিল, পুলিশ এসে জানা নেই শোনা নেই লাঠি চার্জ করেছে। এখন কোথায় নিয়ে যাচ্ছিল ওনাকে? এখন হাসপাতালে নিয়ে গেল। এবার কাঁথির ছবি। কাঁথির চাঁদপুর, ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হুমকির, মারধরের, বিজেপি কর্মী আহত। मैं इसलिए आप लोग को बोला छापू महापात्र
তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে। এদিকে আবার কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের অস্থায়ী ক্যাম্প তুলে দেয়। আমি বাড়ি থেকে সকালে এসেছি, আমাকে টিএমসি 5-6 জন পিছন থেকে ধাওয়া করে, ছুটে ছুটে আমি এখানে এসেছি। আসার পরে এখান থেকে আমাকে টেনে টেনে নিয়ে যায় বনের দিকে, 4-5 জন মিলে মারে, আমাকে প্রচুর মারধর করে। মারার পরে বলে তো লাশ ফেলিয়ে দেবো যদি ভোট দিস। প্রশাসনকে জানিস? প্রশাসনকে জানিস। নন্দীগ্রাম নিজের বিধানসভা কেন্দ্র, সেই নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী এবং ভোট দিয়ে তিনি কনফিডেন্ট। তিনি বলছেন প্রথম 3 ঘন্টাতেই কুপোকাত হবে, প্রথম 3 ঘন্টাতেই যা ভোট পড়েছে তাতে কুপোকাত হয়ে যাবে তৃণমূল। পদ্ম ফুলে টিপলাম, পদ্ম ফুল তো দেবে গেছে, 3 ঘন্টা হয়েছে, তাতে সব পদ্মে মারছে, পদ্মের বাইরে কোনো কথা নেই, চুপচাপ পদ্মে চাপ। কিন্তু এরই মাঝে হুমকি মারধরের বেশ কিছু অভিযোগ তো আসছে। যদি বাঁকুড়ার ছবি দেখা যায়, বাঁকুড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, একটি ভিডিও ভাইরাল যেখানে হুমকি দেওয়া হচ্ছে। এখনই আমি বলেছি শেষ করে দেবো, শেষ করে দেবো, তোকে বলে দিলাম, কিন্তু ওই সিঁদুরটা করতে হবে না, সাদা থানটা পরিয়ে দেবো, শেষ করে দেবো। এখন কোনো বন্ধু নাই, তোকে সাদা থানটা উপর থাকতে হবে। ভিডিও গতকাল রাতের বাঁকুড়ার ইন্দাসের বিজেপির বুথ এজেন্টকে মারধর আর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাদা থান পরিয়ে দেওয়ার হুঁশিয়ারি এজেন্টের স্ত্রীকে। গতকাল 135 নম্বর বুথে তৃণমূলের যুব সভাপতি, আমাদের যিনি ইলেকশন হবেন, এজেন্ট হবেন, তার বাড়িতে যে হামলা করেছে, মারধর করেছে এবং তার স্ত্রীকে বলেছে যদি ওখানে বসে ইলেকশন এজেন্টে বসেন তাহলে উনার ঘরে সাদা থান পাঠিয়ে দিবেন, উনাকে বিধবা করে দেবেন। কারণ এটা তৃণমূলের কালচার। তৃণমূল তো একে কোনোদিনও পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের ভোট হতে দেয়নি। যেই ভোট এসে গেছে ওদের কাঁপুনি শুরু হয়ে গেছে। কারণ এবারে তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন, তাই ওদের যেটা কালচার ওরা করছে। এই অভিযোগ যখন তৃণমূলের বিরুদ্ধে উঠছে তাহলে তৃণমূলের ভার্সন শোনা যাক। ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ধমকাতে। পরিষ্কার মিথ্যা কথা, এসব কোনো ভিত্তিই নেই এসব অভিযোগের। এই জাতীয় কোনো অভিযোগ থাকতে পারে না। কারণ কি, তৃণমূল এই রাজনীতি করে না, তৃণমূলের রাজনীতি নয়। তৃণমূল মানুষের উন্নয়ন করেছে যে নিরিখে, সেই নিরিখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আমাদের কারো চমকানি ধমকানি দিয়ে ভোট পাওয়ার কোনো ব্যাপার নেই। মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করে আজকে আমরা মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এখানে আমাদের ওইসব কোনো প্রশ্নই ওঠে না। এগুলো ভিত্তিহীন, একদম মিথ্যা প্রচার। তো এ ছিল এ রাজ্যের ভোটের ছবি। এ রাজ্যের ভোটের ছবি যেমন দেখাবো তেমনই ভিন রাজ্যের ছবিও দেখাবো। দিল্লিতে ভোট আছে, সেই বুথে ইভিএম ঠিক নেই, ভোট কর্মীদের ধমক দিচ্ছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ওই দেখুন সেই ছবি। আর একটা লাইভ ফুটেজ আসছে, দেখা যাক। ঘাটাল থেকে হিরণকে ঘিরে আবার বিক্ষোভ, ফের বিক্ষোভ হিরণকে ঘিরে। বিজেপি প্রার্থী, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগেও তিনি ক্ষোভের মুখে পড়েছিলেন, সেখান থেকে তার কর্মে বেরিয়ে আসার পর এবার এটা কোন জায়গায়? দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন হিরণ।
কেশপুরের একটি গ্রামে একটু আগে বিক্ষোভের মুখে প্রায় 45 মিনিট তার গাড়ি ছিল আটকে, কারণ গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে রাস্তায় বসে পড়েছিলেন গাড়ির সামনে। সেখান থেকে কোনো মতে গাড়ি তো বার করা গিয়েছিল, কিন্তু গাড়িতে একটা আধলাখ দাগ স্পষ্ট এখনো পর্যন্ত। তারপরে আবার নতুন করে বিক্ষোভ। সার্নিক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সার্নিক, কিছুক্ষণ আগেই তো একটা বিক্ষোভের এলাকা পার হয়ে এলেন, আবার একবার নতুন করে কোন জায়গায় বিক্ষোভ, কেন বা বিক্ষোভ? এবার আর গাড়িতে বসে নেই, গাড়ি থেকে বেরিয়ে এসেছেন হিরণ। মুখোপাধ্যায় এলাকা কয়েকশো লোক জমায়েত করে রয়েছেন, এক্সট্রা ফোর্স যাচ্ছে সেখানে। কি নিয়ে অশান্তি, নজর থাকবে আমাদের, লাইভ ফুটেজ দেখাবো, আমার প্রতিনিধিরা থাকবে। আর একটা লাইভ ফুটেজ আসছে, দেখা যাক ঘাটাল থেকে হিরণকে ঘিরে আবার বিক্ষোভ। ফের বিক্ষোভ হিরণকে ঘিরে। বিজেপি প্রার্থী, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগেও তিনি ক্ষোভের মুখে পড়েছিলেন, সেখান থেকে তার কর্মে বেরিয়ে আসার পর এবার এটা কোন জায়গায়? বিক্ষোভের মুখে পড়ছেন হিরণ। কেশপুরের একটি গ্রামে একটু আগে বিক্ষোভের মুখে প্রায় 45 মিনিট তার গাড়ি ছিল আটকে, কারণ গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে রাস্তায় বসে পড়েছিলেন গাড়ির সামনে। সেখান থেকে কোনো মতে গাড়ি তো বার করা গিয়েছিল, কিন্তু গাড়িতে একটা আধলাখ দাগ স্পষ্ট এখনো পর্যন্ত। তারপরে আবার নতুন করে বিক্ষোভ। সার্নিক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সার্নিক, কিছুক্ষণ আগেই তো একটা বিক্ষোভের এলাকা পার হয়ে এলেন, আবার একবার নতুন করে কোন জায়গায় বিক্ষোভ, কেন বা বিক্ষোভ? এবার আর গাড়িতে বসে নেই, গাড়ি থেকে বেরিয়ে এসেছেন হিরণ। মুখোপাধ্যায় এলাকা কয়েকশো লোক জমায়েত করে রয়েছেন, এক্সট্রা ফোর্স যাচ্ছে সেখানে। কি নিয়ে অশান্তি, নজর থাকবে আমাদের, লাইভ ফুটেজ দেখাবো, আমার প্রতিনিধিরা থাকবে।